নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে কিভাবে অল্প কাপড় দিয়ে পেন্সিল বক্স বানানো যায় সেটিকে আমি শেয়ার করব। তো এখানে দেখুন, আমি একটি সুন্দর পেন্সিল বক্স বানিয়ে নিয়েছি অল্প কাপড় দিয়ে। আপনারাও মনে করলে এটি বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি পেন্সিল বক্স বানানোর জন্য অল্প কাপড় নিয়েছি, সেটিকে এখন আমি কেটে বানিয়ে দেখাবো। তো এখানে পেন্সিল বক্সটির চওড়া আমার 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিকে কাপড়টিকে আমি 2 ভাঁজ করে 4.5 ইঞ্চি করে আমি নিচ্ছি, কিন্তু চওড়াটিতে আমার 4 ইঞ্চি হবে। হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য যোগ করে নিচ্ছি। এখানে আমার চেন হবে। আর চওড়া আমার 8 ইঞ্চি। 8 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করে নেব। এই 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য নিচ্ছি। এটি সেলাইয়ের জন্য ভেতরে থাকবে এটি। তো দেখুন, এখানে আমি 8 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো 1 ইঞ্চি আমি বাইরে রেখে দিয়ে দাগ টেনে নিয়েছি। তো দেখুন, এখানে 1 ইঞ্চি। তো এই কাপড়টিকে এখন আমি কেটে নেব। তো বন্ধুরা, এই কাপড়টি কিন্তু আমার বক্সের ভিতরে থাকবে। তো এই মাপে এখন আমি বক্সের যে উপরে কাপড়টি লাগাবো সেটিকে আমি কেটে নেব। তো দেখুন, আমি বক্সের ভিতরে কাপড়টিকে বসিয়ে বাইরের কাপড়টিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটিকে আমি পিন আটকিয়ে সেলাই করে নেব। তো দেখুন, আমি 2টি কাপড়ে পিন আটকিয়ে নিলাম যাতে কাপড়টি নড়চড় না হয়। এই যে দেখুন, আমার এখানে 2টি কাপড় রয়েছে। ভিতরে কাপড়টি আমার হলো লাইনিং। তো এখন আমি এক কোণ থেকে আরেক কোণ দাগ টেনে নেব। দাগ টানার পরে আমি 2 পাশে হাফ ইঞ্চি করে দাগ টেনে নেব। তারপর আমি আরও যে 2টি কোণ রয়েছে সে 2টিতেও আমি দাগ টেনে নেব এই একইভাবে। তো দেখুন, আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর আমি যেইভাবে আমার দাগ টানা রয়েছে সেভাবে আমি সেলাই করে নেব। তো বন্ধুরা, এইভাবে সেলাই করে নিলে ব্যাগটিকে সুন্দর দেখা যাবে। তো দেখুন, আমি কোনাকুনিভাবে দাগ টেনে সেলাই করে নিয়ে আসলাম। তো এখন আমি আগে বাইরের একটি যে বক্স রয়েছে সেটিকে বানিয়ে নেব। তো এখানে আমি 4 ইঞ্চি একটি চেন নিয়েছি, সেটিকে আমি বাইরের বক্সের জন্য বানিয়ে নেব। তো এখানে আমি 7 ইঞ্চি উপরে আর উপর থেকে নিচে আমি 2 ইঞ্চি নিচে দাগ টেনে নিচ্ছি। এখানে চেনটি বসিয়ে দেব। আর 2 সাইডে আমি 2 ইঞ্চি করে রেখে দিয়ে তারপর আমি দাগ টেনে নিয়ে চেনটির জন্য কেটে নেব। তো দেখুন, আমি চেনটিকে বসিয়ে দাগ টেনে নিচ্ছি। চেনটির বাইরে আমি হাফ ইঞ্চি করে রেখে দিচ্ছি। এটি আমার সেলাইয়ের ভেতরে থাকবে হাফ ইঞ্চি। আর আমি 2 সাইডে 2 ইঞ্চি করে কাপড় রেখে দেব দাগ টেনে। তারপরে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটি হলো চেনের মাপ অনুযায়ী দাগ। দেখুন, আমি কেটে নিলাম। এখন আমি 6 ইঞ্চি কাপড় 3 ইঞ্চি চওড়া করে কেটে নেওয়ার পরে আমি ওই কাটা অংশটিতে বসিয়ে দেব। এটিকে আমরা সাধারণত পটি বলি। এখানে আমার বাইরের যে বক্স হবে সেটির জন্য চেন লাগাবো। তো দেখুন, আমি বাইরের বক্সের জন্য আমি এটিকে বানিয়ে নিচ্ছি। আর এই দাগ অনুযায়ী আমি সেলাই করে নিয়ে আসব। তো সেলাই করে আমার নিয়ে আসা হয়ে গেল। এই যে দেখুন, আমি সেলাই করে নিয়ে এসেছি। আর চেনটিকে বসানোর জন্য আমি কোনাগুলিকে কেটে নিয়ে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে বসিয়ে দেব। তো দেখুন, এখানেও আমি পিন ব্যবহার করছি। ভিতরে যে কাপড়টি রয়েছে সেটিকে আটকিয়ে দিয়ে পিন লাগিয়ে দিচ্ছি, তাইলে আমার সেলাই করতে সুবিধে হবে। তো দেখুন, আমি পিন দিয়ে আটকে লাগিয়ে দিলাম। আর এখানে আমি চেনটাকে কিভাবে লাগাবো সেটিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি বাইরে যে বক্সটি রয়েছে সেটিকে বানানোর জন্য 4 ইঞ্চি চওড়া করে কাপড় আর চওড়া 4 ইঞ্চি করে আমি
কেটে নেব। কেটে নিয়ে আমি চেনের সঙ্গে লাগিয়ে দেব সেলাই করে। দুইটি কাপড় দুই দিকে লাগিয়ে দেব। তো দেখুন আমার একদিকে লাগানো হয়ে গেল, এখন আমি অপর দিকে লাগিয়ে দেব। তো দেখুন এখানে আমি সেলাই করে লাগিয়ে দিয়েছি, এখন আমি এই কাপড়টিকে লাগিয়ে দেব। তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন কত সহজে বক্সটি তৈরি হয়ে যাবে আপনার বাচ্চার জন্য। তো দেখুন আমি চেনটিকে লাগিয়ে দিব। তো প্রথমে আমি চেনটির সঙ্গে বাইরের কাপড়টিকে পিন আটকিয়ে নিচ্ছি, তারপরে আমি মেশিনে সেলাই করে আটকিয়ে দেব। তো আমার আটকানো হয়ে গেল। দেখুন এই যে চেনটিকে আমি লাগিয়ে দিলাম। এখন আমি ছোট্ট বক্সটিকে বানিয়ে নেব। তো প্রথমে কাপড়টিকে আমি উল্টিয়ে নিয়ে এটিকে সেলাই করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বক্সটিকে বানিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে একটি বক্স বানানো যায়। তো এখন আমি এগুলিকে চারদিক দিয়ে সেলাই করে দেব। সেলাই করে দেওয়ার পরে আমি এটিকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি বড় বক্সটিকে বানিয়ে নেব। তো এটি আমার বাইরে থাকবে ছোট বক্সটি। তো এখন আমি বড় বক্সটিকে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে বড় বক্সটিকে বানিয়ে নিচ্ছি। এই যে আমার মাপ অনুযায়ী আমি চেনটিকে কেটে নিচ্ছি। চেনটিকে কেটে নেওয়ার পর আমি দুই সাইডে যে আমি কাপড় লাগিয়ে দেব সেটিকে কেটে নেব। তো আমি মাপ অনুযায়ী চেনটিকে কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কাপড় কেটে চেনটির সঙ্গে লাগিয়ে দেব। তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন যে খুব সহজেই বাচ্চাদের বক্সটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি চেনটিকে লাগিয়ে দিলাম। এখন আমি এই চেনটিকে বক্সের মধ্যে লাগিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি বক্সের মধ্যে। তো চেনটিকে লাগানোর আগে আমি 4 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টিকে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে এটিকে আমি দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে আমি দুই সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নেওয়ার পরে আমি দুই সাইডের জন্য আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কাপড় কেটে নেব। তো দেখুন আমি বক্সের মাপ অনুযায়ী কাপড়টিকে 2 টুকরো করে নিলাম। করে নেওয়ার পরে আমি এটিকে লাগিয়ে দেব। তো দেখুন আমি এই কাপড়টিকে কিভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখুন। এই কাপড়টি কিন্তু আমার ব্যাগের চওড়া অনুযায়ী নেওয়া কাপড়, আর চওড়া 2 ইঞ্চি। তো এখন লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখন আমি দেখুন কিভাবে লাগিয়ে দেব। তো প্রথমে আমি চেনটিকে এর সঙ্গে লাগিয়ে নেব। তো আমার চেনটি লাগানো হয়ে গেল। এখন আমি বক্সটির চারিদিকে সেলাই করে নেব এই কাপড়গুলি দিয়ে। আর চেনটি তো আমি আগে লাগিয়ে নিয়েছি, তো তার সঙ্গে আমার চেনটিও লাগিয়ে দেওয়া হয়ে গেল। তো দেখুন আমার চারধারে সেলাই করানো হয়ে গেল। এখন আমি চারধারে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কাপড় কেটে পটিটিকে বানিয়ে নেব। তো বন্ধুরা এটি পটি নয়, সেলাইয়ের উপর দিয়ে এটি পাইপিং বসিয়ে দেব। তো প্রথমে আমি 2 ইঞ্চি কাপড়কে ভাগ করে প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পরে আমি এটিকে বক্সের চারিদিক দিয়ে সেলাই করে বসিয়ে দেব। তো দেখুন আমার কত সুন্দর একটি বক্স তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে বাড়িতে বসে বক্সটি বানিয়ে নিতে পারেন। দেখবেন কত সহজে এক টুকরো কাপড় দিয়ে বক্স বানানো যায়। আপনারা একবার তৈরি করে দেখুন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে বক্সটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।